আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো খুবই মজাদার মালাই কেক। এটা এতটাই লোভনীয় এবং মজাদার, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার। তো চলুন রেসিপিটা শুরু করি। মালাই কেক তৈরি করতে প্রথমে আমার কেক তৈরি করতে হবে। তো এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আজকে আমি কেকটা ব্লেন্ডারে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর এখানে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। আর যদি ঠান্ডা হয় সেই ক্ষেত্রে 30 মিনিট আগে আপনার ডিমটা নামিয়ে নিচে রাখতে হবে। দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু পুরোপুরি 1 কাপ চিনি দিচ্ছি না, আমি 4 ভাগের 3 ভাগ দিচ্ছি আর 1 ভাগ দিচ্ছি না। এখন দিয়ে দিব তেল। আমি যে রান্নার তেল আছে সেই তেলটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারটাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তোমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বোলে কিন্তু ঢেলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব আমি বাটার ফ্লেভার। আর এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কেকে। যদি পারেন তাহলে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন আমি এতে দিয়ে দিব ময়দা। এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। আর ময়দাটা অবশ্যই কিন্তু চেলে দিতে হবে, এতে করে কিন্তু কেকটা খুব সুন্দর স্মুথ হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবার একটু চেলে নিচ্ছি। আমি প্রথমে অর্ধেক ময়দা দিয়ে এটা মিশিয়ে নেব। ভালো মতো মিশানোর পর তারপর বাকি অর্ধেকটাও দিয়ে দেব। এটা যেহেতু স্পঞ্জ কেক না, তো এটা জোরে নাড়াচাড়া করলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি অর্ধেকটা মিশিয়ে নিয়েছি। এখন বাকি যে অর্ধেকটা আছে সেটাও এখন দিয়ে দিচ্ছি। তো আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি এটা পুরো মিশিয়ে নেব। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি পুরান হয়ে থাকেন তাহলে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। আমার ব্যাটারটা পুরোপুরি মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখন আমি একটা বেকিং ট্রে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি একটা বেকিং পেপার। আমি এর উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনাদের যাদের বেকিং পেপারটা নেই তারা কিন্তু চাইলে শুধু তেল ব্রাশ করে উপরে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন, এতে করে খুব সহজেই কিন্তু মোল্ড আউট করতে পারবেন। আমার তেল ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আমার ব্যাটারটা ঢেলে নিয়েছি। আজকের কেকটা কিন্তু চুলায় তৈরি করে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাগজ। যে কাগজ ছিল ওই কাগজ আমি দিয়ে দিলাম। আর এই কাগজের উপরে আমি বেকিং ট্রেটা রাখবো। আমি অলরেডি কিন্তু এই একই কাগজ দিয়ে অনেকবার আমার কেক বানানো হয়ে গিয়েছে। আসলে নতুন করে বারবার কাগজটা ছেড়তে ভালো লাগছিল না, খারাপ লাগে, এর জন্য আর কি। ওই তো 30 মিনিট পর আমি ফিরে এসেছি। আর আমি যেহেতু চুলায় বেক করেছি, এটার কালারটা কিন্তু উপর দিকে আসবে না, নিচে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা অনেক সুন্দর হয়েছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্লিয়ার এসেছে। আমার এই কেকটা এখন অনেক গরম, তো আমি এটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি, এটা আমি জাল দিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমার কেকে যেহেতু অলরেডি অনেক মিষ্টি আছে, তো আমি এর জন্য চিনিটা কম দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা অবশ্যই মাঝখান থেকে একটু ফেলে দিতে হবে। এখন এই কেকটা আমি মোল্ড আউট করে নিব। এই কেকটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখুন খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে গেল। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং অনেকটা সফটও হয়েছে। আর আমার কেকটা কিন্তু মাঝখান থেকে অনেকটা ফুলে গিয়েছে, তো আমি ওটা কেটে একদম সমান করে নিব। কেকটা একটা নাইফের সাহায্যে আমি এভাবে সমান করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম গরম দুধ, যেটা আমি একটু আগে জাল দিয়ে নিয়েছি। এই দুধটা দিলে কি হবে, এটা কিন্তু খুব সফট হয়ে যাবে, জাস্ট এর জন্যই কিন্তু দেওয়া। আর এরপর আমি মালাই দেব। তো এখন আমি জাস্ট কেকটা সফট হওয়ার জন্য একটু গরম দুধটা দিয়ে দিচ্ছি।
এটা কিন্তু 1 কাপই দিতে হবে, এর বেশি দিলে কিন্তু দেখা যাবে যে একদম বেশি পানি পানি হয়ে গেছে, তখন ভালো লাগবে না। এদিকে আমি যে অবশিষ্ট দুধটা রেখেছিলাম সেটার মধ্যে এখন দিয়ে দিব আমি ক্রিম। আর এই ক্রিমটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। অনেক সময় দেখা যায় যে দুধ জাল দিলে দুধের উপরে একটা মোটা সর পড়ে, আমি সেখান থেকেই বেশ কিছুদিন ধরে সরটা জমিয়ে রেখেছিলাম, ডিপে রেখে দিতাম। তো সেখান থেকে নামিয়ে আমি বিট করে নিয়েছি এটা সামান্য একটু দুধের সাথে মিশিয়ে, আর এর জন্য একটা পাতলা হয়েছে। তো এখন এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ঘন করা পর্যন্ত আমি নিয়ে নিব। তো এই তো আমার এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, এখন এটা কেকের মধ্যে দেওয়ার জন্য পুরোপুরি রেডি। এখন মালাই দেওয়ার পালা। এই মালাইটা কিন্তু এমনিতেই খেতে ভীষণ মজার হয়, তার উপর যদি কেকের মধ্যে এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই মালাই কেকটা বাসায় যতক্ষণ তৈরি না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না এটা কতটা মজার। আশা করি বাসায় তৈরি করবেন আর দেখবেন যে এটা সবাই ভীষণ পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। আর এটা যদি কোনো অনুষ্ঠানে বানান তাহলে দেখবেন অনেক প্রশংসা পাবেন। আর যদি এটা বাসায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। এখন আমি এর ভেতরে মালাই দিয়ে ডেকোরেশন করে দিব। তো আমি ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুট আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। আমি এখানে 2 রকমের ড্রাই ফ্রুট ব্যবহার করছি আর দিয়ে দিয়েছি কাঠবাদাম। এখন দিয়ে দিচ্ছি একটা চেরি ফল। তো দেখলেন তো কত সহজে আমি এটা তৈরি করে নিলাম, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি বাসায় আপনারা এইভাবে তৈরি করবেন। আমি জাস্ট একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজার। দেখুন কতটা ইয়াম্মি দেখতে। তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরান হয়ে থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকেন, অনেক দোয়া রইল আমার জন্য, দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেই থাকেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।